যে খবরে নজর রাখতে হচ্ছে, আসন সমঝোতা নিয়ে মিলল না রফা সূত্র। সব আসনে এখনো প্রার্থী দিতে পারল না বামেরা। পুরুলিয়ায় প্রার্থীর নাম বাম চেয়ারম্যানকে পাঠিয়েছে ফরওয়ার্ড ব্লক। আরো বিস্তারিত তথ্য জানার মধ্যে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কি তথ্য উঠে আসছে? আসন সমঝোতা নিয়ে এখনো রফা সূত্র পাওয়া যাচ্ছে না। একেবারেই সন্তোষ, রবিবারের মধ্যে আসন সমঝোতা সংক্রান্ত বৈঠক ছেড়ে সব আসনে প্রার্থী ঘোষণা করার কথা বলেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদিও ইতিমধ্যে সূত্রের খবর কোন রকম বৈঠকই হয়নি রবিবার বামফ্রন্টের, অর্থাৎ এখনো পর্যন্ত সব আসনে বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা গেল না, এমনটাই উঠে আসছে। অন্যদিকে পুরুলিয়া নিজেদের প্রার্থীর নাম ইতিমধ্যেই বাম চেয়ারম্যানকে পাঠানো হয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। জোট ধর্ম রক্ষা করতে কতটা পারবেন সিপিএম উঠতে প্রশ্ন, তার কারণ ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। যদি জোট ধর্ম রক্ষা করতে হয় সেই ক্ষেত্রে পুরুলিয়ার কি করে বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয় বা ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নাম ঘোষণা করা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কেন এখনো ঘোষণা করা গেল না প্রার্থী তালিকা? ইতিমধ্যে জোট এখন অব্দি কাটিয়ে উঠতে পারেনি বামফ্রন্ট বলে সূত্র মারফত খবর। সিপিআই সূত্রে খবর, ঘাটাল আসনটি নিজেদের জন্য রেখে বসিরহাট আসন সিপিএম কে ছেড়েছেন তারা। অন্যদিকে তারা আরো একটি আসনের দাবি করছেন, সেক্ষেত্রে কাঁথি আসনটি তাদের থাকতে সিপিএম কে আবেদন করা হয়েছে ইতিমধ্যেই সিপিআই এর তরফ থেকে, যাতে এখনো সিপিএম এর তরফ থেকে কোনো শিলমোহর পড়েনি। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যা ইতিমধ্যেই জানালাম, পুরুলিয়া আসনে প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী দিলেও নিজেদের প্রার্থীর নাম বাম চেয়ারম্যানকে পাঠিয়েছে। অন্যদিকে বারাসাত আসনটিও ফরওয়ার্ড ব্লককে ছাড়ার জন্য আবেদন জানানো হয়েছে সিপিআইএম এর তরফ থেকে। তবে চলতি সপ্তাহে বামেদের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে আইএসএফ কে 4টি আসন ছাড়া হবে বলে বামেদের তরফ থেকে জানানো হয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার যেরকম রয়েছে, জয়নগর বা মথুরাপুরের মধ্যে একটা আসন ছাড়া হতে পারে, বারাসাত বা বসিরহাটের মধ্যে একটা আসন এবং উলুবেড়িয়া। সেই ক্ষেত্রে কি করে 4টি আসনে তারা লড়বেন সেই নিয়ে সংশয় থাকছে। এই সপ্তাহটা অপেক্ষা করা হবে আইএসএফ এর তরফ থেকে বলে আইএসএফ সূত্রে খবর। তবে জোট এখনো ঠিক কাটিয়ে উঠছে। একদমই তাই প্রিয়াঙ্কা, জোট এখনো কাটেনি। আপাতত তোমায় ধন্যবাদ। এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গতকালকে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিস্তর এলাকায়। এই এলাকার যে ঘর এইভাবে ঘর কিন্তু পুরো ভেঙে গিয়েছে। শুধু একটি ঘর নয়, অনেকের ঘর ভেঙে গিয়েছে, অনেকের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। কোথায় গিয়ে দাঁড়াবে এখন এইটাই তারা চিন্তায় রয়েছে। এইভাবে ঘর বিপজ্জনক অবস্থায় ঘর ভেঙে পড়ে আছে। শুধু এরকম একটি নয়, কয়েকশো বাড়ি এই এলাকার, এই ব্লকের কয়েকশো বাড়ি কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম ব্লক সহ বিভিন্ন এলাকায় কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে টিন উড়ে এসেছে, বিভিন্ন জায়গায় পড়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যে সুপারি গাছ ভেঙে পড়ে আছে এবং জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। কারো ঘর ভেঙে পড়েছে, ঘরের উপর গাছ পড়ে গেছে, কারো ঘর পুরোপুরি ভেঙে গিয়েছে, টিন উড়ে গিয়েছে। মানে ব্যাপক ক্ষতি হয়েছে এই এলাকায়। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক থেকে ক্যামেরা অজয় সঙ্গে চট্টোপাধ্যায়, পাবলিক বাংলা। লোকসভা ভোটের মুখে ফের রণক্ষেত্র কোচবিহার। আবারও টার্গেট নিশীথ প্রামাণিকের প্রচারে হামলার অভিযোগ। কোচবিহারের ঘুঘুবাড়িতে প্রচার চলাকালীন হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে, পাল্টা বিজেপির বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এর আগে 19 মার্চেও দিনহাটায় নিশীথের কনভয় হামলার অভিযোগ ওঠে। কঠিন প্রতিপক্ষের সঙ্গে এটে উঠতে না পেরেই কি বারবার বিজেপি প্রার্থীকে টার্গেট করছে বঙ্গের শাসক দল? এই প্রশ্নই উঠছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। কি বলেছেন তিনি, শুনবো। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের, লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি কথা বলেছিলেন উদয়ন গুহর সঙ্গে। উদয়ন গুহর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, উদয়ন গুহ কি বলছেন শুনবো। কি হয়েছিল, কিভাবে গাড়ির কাজ ভাঙলো? গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে, গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায় মদতে
ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে, আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো, আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। তো এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয় সেই ঘটনাই ঘটছে আর কি বারবার। নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে, আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন, তিনি যখন দেখলেন যে আমি আসছি তিনি আমার গাড়িটাকে পার করে দেওয়ার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনাটার মিছিল দেখে। দিনাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না, তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে। এই প্রথম নয়, একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার, একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা এবং এই ঘটনা দেখতে দেখতে বাংলার মানুষ প্রশ্ন করছে কবে শান্ত হবে কোচবিহার। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি ঠিক কি বলছেন, অপরদিকে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শুনবো। The violence continues. Fight against violence will also continue with vigor. We will put down violence at any cost. It's going to be a long game, but we will finish it once and for all. I am no one to comment on the demands of the political parties, particularly during elections. Let me make my own assessment after the field situation. I will certainly do whatever is expected of a responsible governor. কুচবিহারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হলে অবিলম্বে উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত, আর না হলে নির্বাচন কমিশনের উচিত ওকে নজরবন্দি করে রাখা। উদয়ন গুহকে ছেড়ে রেখে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো মতেই হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কুচবিহারে করা পসিবল নয়, কারণ এখানকার যত গুন্ডামো এবং নির্বাচনী ব্যবস্থা ভাঙবার জন্য উনি দায়ী। উনি নিজে ক্যান্ডিডেট নন, নির্বাচনী ব্যবস্থার সাথে যুক্ত নয়, অথচ একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধেই উঠছে। ফলে অবিলম্বে ওনাকে কাস্টাডিতে নিয়ে ওখানে নির্বাচন করার দাবি জানাচ্ছি। শাহজাহানকে ফের পেশ করা হবে আদালতে, তদন্তে সহযোগিতা না করায় শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, আজ আদালতে দ্বারস্থ হবে ইডি। শাহজাহানকে হেফাজতে নিতে আবেদন করবে ইডি, এমনটাই জানা যাচ্ছে। নগর দায়রা আদালতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা, এই মুহূর্তে সেই ছবি। নগর দায়রা আদালতে ইডি আধিকারিকরা আজ শাহজাহানকে হেফাজতে নিতে আবারও আবেদন করবে ইডি। আজ শাহজাহানকে ফের পেশ করা হবে আদালতে, তদন্তে সহযোগিতা না করায় শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, আজ আদালতে দ্বারস্থ হবে ইডি। আজ আদালতে দ্বারস্থ হবে ইডি, এমনটাই জানা যাচ্ছে। তদন্তে সহযোগিতা না করায় শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, আজ শাহজাহানকে ফের পেশ করা হবে আদালতে। শাহজাহানকে গ্রেপ্তার করেছে ইডি, হেফাজতে নিতে চেয়ে আবেদন করবে ইডি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ভোট আসে ভোট যায়, কিন্তু একেবারে বেহাল অবস্থায় পড়ে থাকে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের খেরুর থেকে ভূমিহর পর্যন্ত যাওয়ার রাস্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খেরুর থেকে ভূমিহর পর্যন্ত যাওয়ার রাস্তাতে। দেখতে পাচ্ছি পুরো রাস্তা কর্দমাক্ত, একেবারে রাস্তা যেন নয়, পুরো রাস্তা নদীতে পরিণত হয়েছে। এবং সাধারণ মানুষরা অভিযোগ করছে যে প্রত্যেকবার ভোটের আগে নেতারা এসে এখানে প্রতিশ্রুতি দেয় যে রাস্তাটি মেরামত করা হবে, ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হবে। খলিলুর রহমান কি প্রতিশ্রুতি দিয়েছিল এই রাস্তার ব্যাপারে? এই রাস্তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল এই রাস্তাটা আমি করে দেবো, ঠিক আছে, এই রাস্তাটা করে দেবো। যেমন জিতে গেছে, হ্যাঁ, তখন আর কোনো নাম নেই। কিছুদিন আগে সামান্য বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতেই রাস্তা একেবারে পুকুরে পরিণত হয়েছে। সাধারণ মানুষরা অভিযোগ করছে তারা দিনের পর দিন এই রাস্তা দিয়েই তারা যাতায়াত করছে, কারণ নেতারা শুধুমাত্র তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে এই রাস্তা আর মেরামত করা হচ্ছে না। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।